আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চলে আসলাম আমাদের একটি জায়গা যেটা কিনা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। এটাতে আমরা আগে চাষ করতাম, তবে বেশ কয়েক বছর ধরে এখানে কোনো রকম চাষ ফল উৎপাদন করা হয় নাই। এই জায়গাটা আরও অনেক বড় ছিল, তবে এটা নদীর পাশে হওয়ার কারণে অনেক জায়গায় নদীতে তলিয়ে গেছে। আর অনেক জায়গা আছে যেগুলো আমরা আবার আগের মতো করে চাষ করব। এখন চাষ করার জন্য একটি চাষের গাড়ি নিয়ে আসলাম, যেটা আমরা আমাদের বাসায় ট্র্যাক্টর বলে থাকি। সেটা এখানে এই জমিটি আবার চাষ করার জন্য উপযোগী করে তুলতেছে, এবং এখানে আমরা বেশ কিছু ফল বীজ উৎপাদন করব ইনশাল্লাহ। সো আজকে এইখানকার এই কর্ম সম্পাদনের জন্য বেশ কয়েকজন কাজের লোক নেওয়া হয়েছে, এবং আমরা জনসংখ্যা বেশি থাকার কারণে কাজের লোক বেশি প্রয়োজন হয় নাই। চাষের গাড়ি এখন এদিকে কাজ করতেছে, আর এদিকে আমার একটা অ্যাঙ্কেল সে কিছু গাছের টুকরা কেটে সমান করে কাজ করে রাখতেছে। এদিকে পাশে আমার শহীদ বাবা, সকলে হয়তো চিনেন, তিনি একজন বড় মাপের ব্যক্তি, সুপরিচিত 2000-এর মধ্যে। তিনিও আমাদের সাথে আমাদের সকল অদমদের সাথে সহযোগিতা করতেছেন, এবং আমাদের পাশে রুবেল সহ আরও বেশ অনেকজনই এখানে কর্মরত আছে সবাই। এদিকে ওই কাজের ব্যক্তিটি আমাদের কিছু হলুদের ডিক রোপণ করা হয়েছিল, সেগুলো পাশে কিছু পরিচর্যা করতেছেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই কাজটি করার সময় অনেক সুন্দর ওয়েদার আছে, যেটা বলে আমাদের কোনো সমস্যা হয় নাই। একটু হালকা পাতলা রোদ আছে, সেটা সমস্যা হয় নাই, তবে বৃষ্টি পড়লে একটু সমস্যা হতো। এখন আমরা সকলে কাজ করতেছি। এদিকে শহীদ বাবা গাছগুলো কাটতেছে এবং রুবেল ভাইয়ের খাঁদের উপর তুলে দিয়েছে, সে ফার্মে নিয়ে যাচ্ছে। এদিকে হচ্ছে আমার আব্বু বেশ কয়েক বছর আগে কিছু কলা গাছ রোপণ করেছে। আলহামদুলিল্লাহ এগুলো অনেক বড় হয়েছে, এবং সেখানে অনেক অনেক সুন্দর সুন্দর কলা ধরেছে। যে কলাগুলো বেশ কয়েকদিন আগে আমরা অনেক গাছ থেকে কলা নিয়েছি এবং বাসায় নিয়ে গেছি। এই পাশে আরও রয়েছে আমাদের পেয়ারা গাছ, এখানে অনেক পেয়ারা ধরেছে। দীর্ঘদিন ধরে এখানে না আসার ফলে অনেক জার জোপ হয়ে গেছে। এগুলোর ফলে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় ও সাপ এখানে বাস করতে পারে। তাই প্রথমত যেটা কাজের লোক রয়েছে তাকে বলা হয়েছে এই জার জোপগুলো কেটে ফেলার জন্য, এবং সে এখানকার জার জোপগুলো কেটে ফেলতেছে। আর এদিকে আবুল হাসান ভাই পেয়ারা গাছ থেকে পেয়ারা ফেলে পেয়ারা খাচ্ছে। এটা হচ্ছে আমাদের সেই পরিচিত ফার্ম, যেটা আমাদের 2000-এ অনেক সুপরিচিত লাভ করেছে। এখানে আমরা 1500-এর মতো মুরগি পালন করে থাকি। দীর্ঘদিন ধরে এখানে না করার কারণে পরিত্যক্ত এর রূপ নিয়েছে। এখানে অনেক কাদা হয়ে গেছে, এবং কিছু জার ছিল, জার জুপ ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে। এদিকে আমাদের আরও একটা বাসা রয়েছে, ওই পাশেও কিছু বেশ জায়গা রয়েছে। এখন রুবেল ভাই এখানে কাঠগুলো এনে এখানে জমা করতেছে। আমার ভালো লাগার জায়গার মধ্যে এটা অন্যতম। এখানে এসে আমার অনেক ভালো লাগে, কারণ এখানে নিরিবিলি, ঠান্ডা, শুষ্ণ বাতাস, এবং এই পাশে নদী হওয়ার কারণে এখানকার সকল বাতাস এদিকে আসে, যেগুলো আমার হৃদয় ছুঁয়ে দেয়। এদিকে আবুল হাসান ভাই, রশিদুল বারি ভাই এবং শহীদ বাবা সহ আরও বেশ কয়েকজন কামের লোক সবাই মিলে এদিকের জায়গাটা পরিষ্কার করে ফেলতেছে। এটা বর্তমানে চাষের জন্য একদম উপযোগী না, তাই উপযোগী করার জন্য সবাই হাত লাগিয়ে পরিষ্কার করতেছে। এই গাছ লাগার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে।
যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত তোমার কাছে যদি একটি গাছ লাগার সময় যদি থাকে, সেই সময়ের মধ্যে তুমি গাছ লাগিয়ে ফেলো, তাহলে কতই না গুরুত্ব দিয়েছেন গাছ লাগার বিষয়টা। এদিকে একটা কাজের লোক একটু আগে কাজ করতে গিয়ে দুঃখজনকভাবে বিষাক্ত পোক বোলার আক্রমণের শিকার হয়েছে। এখন সে বসে আছে, তার যন্ত্রণাদায়ক কষ্টটা কেবল সেই বুঝতেছে, তার যন্ত্রণা হচ্ছে, সে কান্না করতেছে। তাই আমরা সকলে একসাথে একটি জায়গায় আসছি এবং তাকে সান্ত্বনা দিচ্ছি। তার জন্য কিছু মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে আমার একটা মামা যিনি কাজ করতেছে, অনেক দূর থেকে খেয়াল করার পর ছুটে আসলো তার কাছে এবং তার এই মুহূর্তের জন্য যা যা প্রয়োজন সকল আনতেছে। এদিকে আমাদের আরেকটা শাহ রশিদিয়া সালামিয়া খানাকা শরীফ আছে এবং ইবাদতখানা। এখানে আমরা নামাজের সময় হওয়ার কারণে কাজের ফাঁকে নামাজ পড়তে আসলাম, আপনাদের মাঝে এইটাও তুলে ধরলাম। এদিকে আমার একটা আঙ্কেল যিনি উজু করতেছেন এবং আমরা উজু করে সেখানে যাব, নামাজ আদায় করব। এখন আলহামদুলিল্লাহ আমরা নামাজ শেষ করলাম। এখন আবার আমরা চলে আসলাম মাঠে। এখন মাঠে এসে সবাই নাস্তা করেছি। আমার ভাই রশিদুল বাড়ি, তিনি পান খাচ্ছেন নাস্তা করার পর। এদিকে আরও কয়েকজন মিলে আমরা আবার কাজ শুরু করে দিলাম। এখন সে বলতেছে এদিকে আসো এদিকে আসো, হ্যাঁ বললাম ওকে বলো, অসুবিধা নাই। তারপর আমাকেও কাজে লাগিয়ে দিচ্ছে, আমিও সবার সাথে কাজ করতে লাগলাম। আমার ভালো লাগতেছে, কারণ ওদের সাথে কাজ করার অনুভূতি আলাদা। আমার বড় ভাই অর্থাৎ হামেদ হাসান ভাই বলতেছে তুই ভিডিও কর, আমি কাজ করতেছি। সেও তাদের সাথে যুক্ত হলো কাজে এবং আবুল হাসান ভাই ওদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা এরকম এরকম করো, সেই অনুযায়ী কাজ সম্পন্ন করা হচ্ছে। এখন এখানে যা ময়লা আছে সেগুলো দূরবর্তী একটি স্থানে ফেলা হচ্ছে। এখন সবাই কাজ করতেছে। আমরা কাজ করতে করতে আসরের টাইমটা অতিবাহিত হয়ে মাগরিবের টাইমে পদার্পণ করতেছে। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সবলভাবে কাজ সম্পন্ন করতেছি। ইনশাআল্লাহ আমরা ঘণ্টাখানেক পর আমাদের কাজ সমাপ্ত করে আমরা নিজ নিজ বাড়িতে রওনা দিব। কাজ প্রায় শেষের দিকে। আমি আর ভিডিও দীর্ঘ করতেছি না, তাই আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।